আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা সপ্তম শ্রেণীতে নতুন ভর্তি হয়েছো, তোমাদের প্রথম অধ্যায় যখন তোমাদের হাতে আসবে, এখানে তোমরা প্রথম অধ্যায়ে মূলদ এবং অমূলদ সংখ্যা, শুরুতেই তোমরা মূলদ এবং অমূলদ সংখ্যা শেখার পরপরই বর্গ এবং বর্গমূল এবং মৌলিক গুণনীয়ক এবং মৌলিক সংখ্যা এগুলো নিয়ে তোমাদের চোখের সামনে ভেসে আসবে। তার ভিতরে প্রথম যে অঙ্কগুলো তোমরা করবে সেই অঙ্কগুলোর মধ্যে প্রথম টপিকটাই হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। আমি তোমাদের এমনভাবে মৌলিক গুণনীয়কের বর্গমূলটা শিখিয়ে দিব, তোমাদের কাছে এটা পানির মতো সহজ মনে হবে। আমি আশা রাখি তোমরা আজকের ভিডিও দেখার পর তোমাদের আর কোনোদিন মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গ নির্ণয়ে কখনোই ভুল হবে না। চলো আমরা একটু আলোচনা করি। তার আগে তোমাদেরকে মৌলিক সংখ্যা সম্পর্কে একটু ধারণা দিই। মৌলিক সংখ্যাটা কি? মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যার আমরা বলতে পারি এভাবে, এক থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য কোনো গুণনীয়ক নেই, ওই সকল সংখ্যাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। আমি আবারও বলি, এক থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, ওই সকল সংখ্যাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। যেমন ধরো 2 এর গুণনীয়ক হচ্ছে 1 গুণ 2, 3 এর গুণনীয়ক হচ্ছে 1 গুণ 3। যদি আমি বলি 6 এর গুণনীয়ক, খেয়াল করো 1 2 3, তাহলে 1 এবং 6 ছাড়াও এখানে আরো দুইটি গুণনীয়ক আমি দেখতে পাচ্ছি। তাহলে কিন্তু এই সংখ্যাকে কিন্তু আমরা মৌলিক গুণনীয়ক বলবো না, এটা কিন্তু মৌলিক কিন্তু নয়, এই সংখ্যাটি কিন্তু মৌলিক নয়। ঠিক আছে, এই সংখ্যাটি মৌলিক নয়। তাহলে মৌলিক সংখ্যাগুলো চেনার উপায় হচ্ছে কি, যে সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, ওই সকল সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। আচ্ছা, এবার আমরা আমাদের যে মূল কাজটা সেটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা সমাধান করব। কি সমাধান করব? বর্গমূল নির্ণয় করব। আমি যদি একটু তোমাদের হেডলাইনটা দেখিয়ে দিই যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। তাহলে আমি যদি একটি মান নিয়ে তোমাদের কার্যক্রম চালাই, যেমন আমাদের বলা হইল, আমি এখানে প্রথমে তোমাদেরকে একটু সহজ মান দিয়ে শেখানোর চেষ্টা করি। আমরা এখানে খুবই ছোট একটি মান নিয়ে আমরা কাজ করি। আমরা 200 এখানে নিলাম 256। আমরা প্রথমে যখন সমাধান করব তখন আমরা এখানে লিখব সমাধানটা আমরা লিখব। সমাধান লেখার পর আমাদের এখানে 256 কে আমরা মৌলিক গুণনীয়কগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য করব। প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করব। তোমাদের যদি ভাগ করতে সরাসরি সমস্যা হয় তোমরা তাহলে এখানে সাইড নোটে ভাগ করে নিবা, কিন্তু যদি সমস্যা মনে না হয় তাহলে সরাসরি এখানে ভাগফলটা বসাবো। 256 কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 128। আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 64। আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে আমরা 32। আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 16। আবার যদি 2 দ্বারা ভাগ করি পাবো হচ্ছে 8। আবার 2 দ্বারা ভাগ করলে পাবো 4। আবার 2 দ্বারা যদি ভাগ করি পাবো হচ্ছে আমরা 2। তাহলে এখানে যে মানগুলো পেয়েছি আমরা 256 যে মানগুলো পেয়েছি প্রত্যেকটাকে আমরা জোড়ায় কনভার্ট করব। এক জোড়া করে নিই। যেমন 2 গুণ 2, এটা জোড়া তৈরি করলাম প্রথম দুটি নিয়ে, পরে দুটি নিয়ে আরো একটা জোড়া তৈরি করি 2 গুণ 2, তারপরে দুটি নিয়ে আরো একটা জোড়া তৈরি করি 2 গুণ 2, তারপরে দুটি নিয়ে আরো একটা জোড়া তৈরি করি 2 গুণ 2। এটা লেখার পর এখানে একটু ভাষা লিখতে হবে তোমাদের। ভাষাটা কি? ভাষাটা হচ্ছে তোমাদের লিখতে হবে প্রত্যেক জোড়া থেকে একটি করে
মান নিয়ে পাই। তাহলে প্রত্যেক জোড়া থেকে তুমি একটি করে মান নাও। এখান থেকে একটি মান নিলাম, এখান থেকে একটি মান নিলাম, এখান থেকে একটি মান নিলাম, এখান থেকে আরো একটি মান নিলাম। তাহলে গুণ করে দিই, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। এখন আমরা লিখব অতএব নির্ণীয় বর্গমূল সমান আমরা লিখতে পারি 16। অথবা তোমরা লিখতে পারো বর্গমূল 256 সমান এই। তাহলে এই যে প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো যে মৌলিক গুণনীয়কের সাহায্যে কত সহজে আমরা একটি বর্গমূল নির্ণয় করব। এখন তোমাদেরকে যদি আমি আরো একটি বর্গমূল দেখাই, দেখো আমরা আরো একটি বর্গমূল তোমাদের দেখাই। এই প্রশ্ন তোমাদের থাকতে পারে 1024 কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। আচ্ছা, তাহলে তখন আমরা সরাসরি এটা সমাধান করব। সমাধান লিখে আমরা এখানে 1024 কে শুধু মৌলিক সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য করার চেষ্টা করব। প্রথমে 2 দিয়ে ভাগ দিব, যদি 2 দ্বারা যদি বিভাজ্য হয় ভালো, না হলে 3 দ্বারা বিভাজ্য করব, না হলে 5 দ্বারা বিভাজ্য করব। শুধুমাত্র মৌলিক সংখ্যাগুলো দ্বারা আমরা বিভাজ্য করব। আমরা 2 দ্বারা বিভাজ্য করলাম, 2 দ্বারা বিভাজ্য করলে এখানে 5 দুগুণ 10, 12 দুগুণ 24। ওকে, আবার 2 দ্বারা বিভাজ্য করলাম, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 6 দুগুণ 12। আবার 2 দ্বারা বিভাজ্য করব, তাহলে এখান থেকে আমরা আবার ধারাবাহিকভাবে আমাদের মানগুলো আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা মান পাবো হচ্ছে 12 দুগুণ 24। এই যে আমরা যদি আবার 2 দ্বারা বিভাজ্য করি তাহলে 6 দুগুণ 12। এই যে আবার 2 দ্বারা বিভাজ্য করব, তাহলে এখান থেকে 32। আবার যদি 2 দ্বারা বিভাজ্য করি 16। আবার 2 দ্বারা বিভাজ্য করলাম, তাহলে এখানে 8। আবার 2 দ্বারা বিভাজ্য করলে 4। আবার 2 দ্বারা বিভাজ্য করলে 2। তাহলে এখানে দেখো কয়টা জোড়া হয়েছে? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া। তাহলে প্রত্যেক জোড়া থেকে একটি করে মান নাও। এখান থেকে একটি নাও, এখান থেকে একটি নিয়ে নিলাম, এখান থেকে একটি নিলাম এবং এখান থেকে একটি নিলাম। তাহলে আমাদের মানটা হবে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। তাহলে আমাদের এটার বর্গমূল হবে হচ্ছে এই। প্রিয় শিক্ষার্থী, কত সহজ প্রক্রিয়ার সাহায্যে কিন্তু তোমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারছো। এখন আমি যদি তোমাদেরকে আরেকটু অঙ্ক দেই, ধরো আরেকটি অঙ্ক তোমাদের দেখাই। আমি লিখলাম 625 মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে 625 কে 3 দ্বারা বিভাজ্য নয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু ক্লাস 6 এ কিন্তু শিখে এসছো দ্বিতীয় 1.2 এ যে কোন সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য। তাহলে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 5 থাকে, সেই সংখ্যাটি 100% 5 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যার যদি একক স্থানীয় অঙ্ক 5 থাকে, ওই সংখ্যাটি 100% 5 দ্বারা বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য। আমরা 5 দ্বারা যদি বিভাজ্য করি, খেয়াল করো, তাহলে 5 দ্বারা বিভাজ্য করলে তুমি চাইলে এখানে ভাগ করে নিতে পারো। দেখো 5 দ্বারা ভাগ করো, যাবে একবার, তাহলে এখানে 1 2, এবার তাহলে হচ্ছে 2 বার, 5 দুগুণ 10 থাকলো 2, এখান থেকে 5টাকে কেটে দাও, তাহলে 5 5 কত হবে এবার 25। এই দেখো, তাহলে 5 দ্বারা ভাগ করলে এখানে ভাগফল আসবে 125। তারপর আবার 5 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে আমরা পাবো এখানে কি 125 কে 5 দ্বারা ভাগ করলে 25। আবার 5 দ্বারা ভাগ করলাম, এই। তাহলে এখানে দুইটা জোড়া আছে, দেখো এই 5 গুণ 5, আবার হচ্ছে কি 5 গুণ 5। তাহলে এখান থেকে আমাদের লিখতে হবে কি
প্রত্যেক জোড়া হতে এই কথাটা অবশ্যই লিখবা, প্রত্যেক জোড়া থেকে একটি করে মান নিয়ে পাই। তাহলে একটি করে মান নিলাম, এই জোড়া থেকে একটি 5 নিলাম, এই জোড়া থেকে একটি 5 নিলাম, তাহলে হবে 25। তাহলে অতএব এই যে কথাটাও লিখতে হবে 625 সমান হচ্ছে কত 25। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তীতে তোমাদের দেখাবো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় এবং খুব ইজি ওয়েতে দেখাবো। আল্লাহ হাফেজ।